ভিডিওতে দেখাচ্ছ 4:30 বাজে আর মুখে বলছো রাত্রি 12টা। এত মিথ্যে কথা কেন বলো? মনে হয় টাইমটা দেখা যাবে আর আমরা দেখতে পাবো, সেটা মনে হয় বুঝতে পারিনি। 4:39 বলে রাত 12টা। এরকম মিথ্যা কথা বলে কি পাও তোমরা? দুদিন আগে যেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেই ভিডিওটা দেখে অনেকেরই কনফিউশন যে আমি বলছি 12টায় কিন্তু আবার দেখাচ্ছি 4টে। তো এইটাই আমি ক্লিয়ার করতে চাই। আর সেদিনকের ভিডিওতে অনেকে ভালো কমেন্ট করেছেন, অনেকে আবার খারাপ কমেন্ট করেছেন। ভালো কমেন্টের মধ্যে একজন কমেন্ট করেছেন যে আমি নাম নিয়ে বলছি, সবিতা নার্জিনারি, তুমি খুব ভালো মনের মেয়ে, তাই এত রাত্রেও কষ্ট করে রান্না করে দিয়েছো। ভালো থেকো, গড ব্লেস ইউ, এভাবে যত্ন নিও, আশীর্বাদ পাবে। তোমায় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর ভালো কমেন্টের মধ্যে তো আমি বললামই, খারাপ কমেন্টও বলছি। খারাপ কমেন্ট বললে ভুল হবে, আসলে এটা আপনাদের অনেকেরই কনফিউশন ছিল। যার মধ্যে প্রসেনজিৎ দাদাভাই কমেন্ট করেছেন বাজে 4 কত, 1টা, 12টা বলছো কেন? সবটাই বলছি। আরেকটা কমেন্ট করে নি, সুইটি রয় কমেন্ট করেছেন মনে হয় টাইমটা দেখা যাবে আর আমরা দেখতে পাবো, সেটা মনে হয় বুঝতে পারিনি। 4:39 বলে রাত 12টা। এরকম মিথ্যা কথা বলে কি পাও তোমরা? ভিডিওতে দেখাচ্ছ 4:30 বাজে আর মুখে বলছো রাত্রি 12টা। এত মিথ্যে কথা কেন বলো? এটাই তোমাদের কমেন্ট ছিল, তাই তো? এটাই কনফিউশন ছিল যে আমি এটাই বলেছি। আসলে আমি বলতে চেয়েছিলাম যে রাত্রি 12টার থেকে আমার ঠাকুমা চিৎকার করছিল। রাত্রি 12টা একবার চিৎকার করেছে, একবার 2টোর সময় করেছে, আর একবার 4:30টার সময়। ঠিক আছে, ওই 12টা 2টোর সময় যখন করেছিল তখন আমি বানিয়ে দিইনি, কারণ তখন মধ্যরাত ছিল। তখন যদি আমি বানিয়ে দিতাম, তখন যদি ঠাকুমা খাবারটা খেত হয়তো গ্যাস অম্বল হতে পারতো, তাই আমি বানিয়ে দিইনি। তাই আমি ঠাকুমাকে ওই 4:30টায় যখন আমি উঠেছি তখন ঠাকুমা মানে 3বার যেহেতু আমাকে ডেকেছিল, তো আমি মনে করেছি যে না, যেহেতু ওনার খিদে পেয়েছে অনেক, আমার উচিত নয় আর শুয়ে থাকা, ওনাকে কিছু না কিছু বানিয়ে দেওয়া। ঘরে যেহেতু কিছু ছিল না, মুড়িও ছিল না, চিড়েও ছিল না, কিচ্ছু ছিল না, তো আমি কি করব কিছু বুঝতে না পেরে ঘরে আলু আর চাল ছিল, ওই আমি ভাত সিদ্ধ করে দিয়েছি। এটাই। যখন আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম তখন বাজে 4:30, আর যখন আমি 12টা থেকে 2-3বার উঠেছিলাম তখন আমি ভিডিও ক্লিপ নেইনি, কারণ তখন আমার ভিডিও করার মতো কোনো রকম ইন্টেনশনই ছিল না, তাই আমি তখন ভিডিও ক্লিপটা নিতে পারিনি। এটাই হচ্ছে সমস্যা। তোমরা কিছু মনে করো না, আমি ভিডিওতে যেটা বলেছিলাম সেটা একদম ঠিক কথা বলেছিলাম। আমি কোনো রকম তোমাদের মিথ্যে কথা বলিনি। আর যদি তোমাদের মনে হয় আমি তোমাদের মিথ্যে কথা বলেছি বা আমি এটা ঠিক করিনি, তো আমায় তোমাদের ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, আজকে ঠাকুমাকে বাইরে বের করেছি ঘরের থেকে, তারপর আমি বাথরুমে নিয়ে গেছি, বাথরুম থেকে বের করিয়ে স্নান করে দিয়েছি। ঠাকুমা আজকে স্নান করতে চাইছিল না, তাও আমি জোর করে স্নান করে দিয়েছি। স্নান করার সময় ঠাকুমা অনেক চেঁচামেচি করেছিল, তো আমার খুব খারাপ লাগছিল, তাই আমি তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়ে রোদে বসিয়েছিলাম। তারপর গায়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দেওয়ার পর ঠাকুমা বলছিল আর বাইরে থাকবে না, ঘরে যাবে, তাই আমি ঠাকুমাকে ঘরে নিয়ে যাচ্ছি। তারপর খাবার দাবার দিব ঘরেই খেয়ে ঠাকুমা শুয়ে পড়বে। এখন যেহেতু ঠাকুমার অনেকটা বয়স হয়েছে আর ঠাকুমার প্রচন্ড কোমর ব্যথাও, এই কারণে ঠাকুমা বাইরে বেশি একটা বসে থাকতে পারে না, সব সময় ঠাকুমা ঘরেই শুয়ে থাকে।